এসে গেছি, পেয়ে গেছি সেই ফোনটা পেয়ে গেছি, রাস্তায় পড়েছিল, কুড়িয়ে পেয়েছি। রেডমি নোট 14 সিরিজের ফোন, এত ভালো, এত দামি ফোন। এই ফোনটাতে অনেক স্পেশাল কিছু আছে, আপনারা অনেক কিছু জানেন জানি, কিন্তু অনেক কিছু জানেনও না। সেগুলো জানার জন্য আজকের ভিডিওটা দেখতে থাকুন। কিন্তু এই ফোনটা কোন ফোন? রেডমি নোট 14 নাকি রেডমি নোট 14 প্রো নাকি রেডমি নোট 14 প্রো প্লাস? কারা দেখে আন্দাজ করতে পারেন? এই ফোনের ব্যাপারে আজকে বিস্তারিত বলবো। খুব ঠিকঠাক দামে বোধহয় ফোনটা লঞ্চ হয়েছে নাকি? কমেন্টে লিখে জানান এই ফোনটা কোন ফোন আর কত দামে লঞ্চ হয়েছে। আর দেরি করে লাভ নেই, চলুন আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আপনারা অনেকেই যারা আমাদের চ্যানেলের পুরনো দর্শক তারা জানেন যে আমি নিজের প্রাইমারি ডিভাইস হিসাবে রেডমি নোট সিরিজের ফোন ইউজ করতাম। রেডমি নোট সিরিজের ফোনগুলোর সত্যি একটা আলাদা মাহাত্ম্য আছে। তার জন্যই তো গ্লোবালি আজ পর্যন্ত 480 মিলিয়ন নোট সিরিজের ফোন বিক্রি হয়েছে। এবার রেডমি নোট 14 সিরিজ রিসেন্টলি লঞ্চ হয়েছে, তাতে নিশ্চয়ই গতবারের থেকে কিছু চেঞ্জ হয়েছে, আপগ্রেডেশন হয়েছে, বড় একটা লিপ, একটা জাম্প নিয়েছে রেডমি। কি নিয়েছে? অবভিয়াসলি এটা রেডমি নোট 13 প্রো নয়, রেডমি নোট 14 প্রো প্লাসও নয়, হ্যাঁ এটা রেডমি নোট 14 প্রো। আমার মতে নোট 14 সিরিজের যে কটা ফোন বেরিয়েছে তার মধ্যে এটা সব থেকে ভ্যালু ফর মানি। এই ফোনটা এমনিতে 8GB 128GB ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে অফার দিয়ে, ডিসকাউন্ট দিয়ে। এটা মোটামুটি 23,999 আপনি পাবেন। আর প্রো প্লাস যেটা, সেটা কিন্তু 31,000 টাকায় লঞ্চ হয়েছে। কিন্তু এই ফোনটাকে কেন ভ্যালু ফর মানি মনে হচ্ছে? তার আগে বলি যে এই ফোনটার বক্সে কি ছিল। Xiaomi সুন্দর লাল বক্স, যার মধ্যে ফোনটা ছাড়াও রয়েছে একটা 45 ওয়াটের চার্জার, একটা USB টাইপ A টু টাইপ C কেবল, ছোট একটা বক্সে কিছু কাগজপত্র, সিম ইজেক্টর পিন, আর একটা গ্রে কালার বা অ্যাশ কালারের একটা কেসটার কোয়ালিটি ভালো এবং লাগানোর পর দেখতে কেমন লাগছে। আমি নিজে হলে কিন্তু এই ফোনটা কভার ছাড়া ইউজ করতাম, কারণ ফোনের লুকসটা দেখুন। এই যে ভেগান লেদারের মধ্যে এই যে কালারটা দিয়েছে, এই ডিজাইনটা করেছে Xiaomi, এটা কিন্তু পছন্দ হবে। তার থেকেও বড় অ্যাডভান্টেজ যে এটাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট আসবে না। কিন্তু সব থেকে বড় সুবিধা যেটা, এই ফোনের ডিজাইনটা এই যে কার্ভ করে দিয়েছে সামনে পেছনে দুদিকে, তার ফলে এই ফোনটা হাতে ধরতে ভীষণ সুবিধা হচ্ছে, গ্রিপ পেতে ভালো লাগছে, এবং ফোনটা যথেষ্ট হালকাও, মাত্র 190 গ্রাম ওজন। এবং ফোনটা আরো প্রিমিয়াম হয়ে যাচ্ছে কারণ Xiaomi এবার তাদের ফোনটাতে কার্ভ ডিসপ্লে দিয়েছে। আগের বার কিন্তু কার্ভ ডিসপ্লে ছিল না। আমি জানি না, আজকাল অনেক ফোনের ফ্রেমটাই ফ্ল্যাট হয়ে যায়, সেটা ধরতে অসুবিধা হয়, গ্রিপ পেতে অসুবিধা হয়। আমার কিন্তু এরকম কার্ভ ডিসপ্লে আর এরকম কার্ভ টাইপের শেপের ফোন, যেটা হাতে ধরতে সুবিধা লাগে, প্রিমিয়াম লাগে, গ্রিপ পেতে ভালো লাগে, সেরকম ফোনই পছন্দ। আপনারা কারা কারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন কমেন্টে লিখে জানাবেন। অবভিয়াসলি Xiaomi নোট সিরিজের ফোন মানে স্পেসিফিকেশনস তো ভরে ভরে দেওয়া আছে। ডুয়াল স্টুডিও স্পিকার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের একবার সাউন্ডটা শুনিয়ে দিই। বাপ লেভেলেরই সাউন্ড, কিন্তু দুটো স্পিকারের মধ্যে সাউন্ড সেপারেশনটাও বোঝা যাচ্ছে, সাউন্ড যথেষ্ট ক্লিয়ার এবং ভালো সাউন্ড। ডলবি অ্যাটমসের সাপোর্টও রয়েছে। আইআর ব্লাস্টার, Xiaomiর সেই স্পেশাল জিনিস, সেটা তো আছেই। উপর থেকে একটা নয়, দুখানা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। ইয়েস, তার মানে রেডমি এই ফোনটা একটু যত্ন নিয়েই বানিয়েছে, কি মনে হচ্ছে। আমরা যদি এবার ডিসপ্লের দিকে চলে আসি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজের, এবং ডিসপ্লেটা কিন্তু 6.67 ইঞ্চি, রেডমির সেই টিপিক্যাল সাইজ। আর রেডমি ডিসপ্লের ব্যাপারে আমাদের সাধারণত হতাশ করে না, সবকিছু দিয়েছে। হ্যাঁ, 100% DCI-P3 কালার গ্যামেট, 3000 নিটস পিক ব্রাইটনেস। পিক ব্রাইটনেসের সংখ্যাটা শুনলেই এমনিতেই মাথা ঘুরে যাবে, তবে ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে সত্যি কোনো সমস্যা নেই। HBM 1200 নিটসের আছে। এছাড়া TUV গ্রিনল্যান্ডের ব্লু লাইট সার্টিফিকেট, ফ্লিকার ফ্রি সার্টিফিকেট, এরকম সব রকম সার্টিফিকেট রয়েছে। অর্থাৎ ডিসপ্লেটা আপনার চোখের উপর স্ট্রেস ফেলবে না তো বটেই, তার সাথে সাথে ডিসপ্লে যেরকম কালার, যেরকম ব্রাইটনেস, ভিউইং অ্যাঙ্গেল যেরকম, তার উপর কার্ভ ডিসপ্লে, 10.2 বিট 68.7 বিলিয়ন কালারের এই যে ডিসপ্লেটা, পাঁচ হোল ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, Xiaomi চেষ্টা করেছে তাদের বেস্টটা দেওয়ার। কিন্তু এইগুলো কোনোটাই নয়। এই ডিসপ্লের সব থেকে হাইলাইটেড পয়েন্ট কি জানেন? এই ডিসপ্লের প্রোটেকশন। গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আছে, ফ্ল্যাগশিপ ফোনে থাকে না। গতবার গরিলা গ্লাস ভিক্টাস দিয়েছিল Xiaomi, তাতেই আমি অনেক ভালো বলেছিলাম। এবার ভিক্টাস 2 দিয়ে দিল। ইনফ্যাক্ট এই ফোনটার যে অন্য দুটো ভেরিয়েন্ট আছে, যেখানে ভেগান লেদার নেই, গ্লাস আছে ব্যাক প্যানেলে, সেখানে ব্যাক এবং ফ্রন্ট দুদিকেই গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন দিয়েছে। আর কোনো ফোন এই সেগমেন্টে তো বটেই, আর কোনো ফোন এইরকম প্রোটেকশন দিচ্ছে না। Xiaomi বরাবরই এই ব্যাপারটা কিন্তু বজায় রেখেছে। তারা যখনই রেডমি নোট সিরিজের কোনো ফোন নিয়ে এসেছে, সেই ফোনে এমন একটা স্পেশাল কিছু করেছে যেটা এর আগে কেউ কখনো করেনি। আর এর আগে কেউ কখনো করেনি প্রসঙ্গে মনে পড়ে গেল, এই সেগমেন্টে Xiaomi কিন্তু IP68 প্রোটেকশন দিচ্ছে। অর্থাৎ এই সেগমেন্টের একমাত্র ফোন যেখানে IP68 আর গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আছে। অলওয়েজ অন ডিসপ্লে সেটাও আছে, তবে সেটা 10 মিনিট স্থায়ী হয়। কিন্তু এই ফোনে কি আর এমন কিছু নেই যেটা একেবারে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো অন্যরকম কিছু, যেটা কেউ করছে না? আছে একটা জিনিস, একটা
নয়, একাধিক জিনিস, সেগুলো একটু বাদে বলছি। এবং ফোনের আরেকটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এবার ব্যাটারি কিন্তু ব্যাকআপ আমরা খুব ভালো পাচ্ছি। 5500 mAh ব্যাটারি আছে, গতবারের থেকে ব্যাটারির সাইজ বেড়েছে। 45 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে এই ব্যাটারিটা ফুল চার্জ হতে 90 মিনিটের মতো লাগছে, কিন্তু ব্যাটারি ব্যাকআপ একদিন তো হেসে খেলে চলে যাচ্ছে, তারপরও অনেকটাই ব্যাটারি বেঁচে থাকছে। আর এই ব্যাটারি কিন্তু ইলেকট্রোলাইট ব্যাটারি। এবার একটু ক্যামেরা সেগমেন্টে আসি, তারপর স্পেশাল ব্যাপারগুলো বলছি। Redmi Note 14 Pro এই ফোনে কিন্তু আমরা সনির ফ্ল্যাগশিপ ক্যামেরা পাচ্ছি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, অবভিয়াসলি তার সাথে সাথে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে এবং একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এছাড়া ফ্রন্টে রয়েছে একটা 20 মেগাপিক্সেলের সেলফি শুটার। সনির সেন্সর দিয়ে ব্যাক ক্যামেরাতে প্রাইমারি লেন্সে আমরা যখন ছবি তুলেছি, ছবি কিন্তু ঠিকঠাক ভালোই এসেছে। ডিটেলস যথেষ্ট ভালো, কালার একটু বেশি স্যাচুরেটেড, কিন্তু সেটাই তো আমরা চাই। সোশ্যাল মিডিয়ার যুগ, একটু পাঞ্চি কালার হলে তবে কিন্তু সেটা দেখতে বেশি ভালো লাগে, আমাদের পছন্দ হয় আজকাল। এবং এইচডিআর ছবি সেগুলোও কিন্তু ঠিকঠাক ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে রেডমি। আলট্রা ওয়াইডে যখন আমরা ছবি তুলেছি, অবভিয়াসলি তুলনামূলকভাবে একটু ডিটেলস কম, কিন্তু ফিল্ড অফ ভিউ অনেকটাই বেশি। দুটো লেন্সে তোলা ছবি আমরা পাশাপাশি রেখে দেখাচ্ছি, আপনারা তফাৎ বুঝতে পারবেন। আর পোর্ট্রেট ছবির ক্ষেত্রে আমরা দেখলাম যে সাবজেক্ট সেপারেশন ব্যাকগ্রাউন্ডের থেকে সেটা ভালো হয়েছে। ব্যাকগ্রাউন্ড ব্লার ফোন নিজের মতো বুঝে নিয়ে করছে, ভালোই করছে। এমনকি এজ ডিটেকশন সেটাও ভালো, মুখের কালার সেটা ঠিকঠাক ম্যানেজ করেছে। তবে হ্যাঁ, পোর্ট্রেট ছবির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে যদি খুব বেশি আলো থাকে তাহলে একটু সাদা হয়ে যাচ্ছে। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও একই ব্যাপার। এমনিতে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা যে কটা ছবি তুললাম, ছবিতে কিন্তু দেখতে সবকিছু ভালোই লাগছে। 20 মেগাপিক্সেল ক্যামেরা, ডিটেলস ঠিকঠাক নিয়েছে, স্কিন কালারও ভালো ম্যানেজ করেছে। এবং রাত্রিবেলা আমরা যখন ছবি তুলেছি, ব্যাক ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা দুটো ক্যামেরাই কিন্তু ভালো পারফর্ম করেছে। যেগুলো একদম ডার্ক জায়গা, সেই জায়গাগুলোতে কিন্তু নয়েজ যথেষ্ট কম আছে। ভিডিওর ক্ষেত্রে ব্যাক ক্যামেরাতে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, আর OIS আর EIS দুটোই আছে বলে ভিডিও কিন্তু স্টেবল হয়। আর আমরা পরীক্ষা করে দেখলাম ফোকাস শিফটিং এরও কোনো সমস্যা নেই, ঠিকঠাক সাবজেক্টের উপর ফোকাস রাখতে পারছে। ফ্রন্ট ক্যামেরাতে ম্যাক্সিমাম 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, এবং যেহেতু স্টেবিলাইজেশন আছে, ভিডিওর কোয়ালিটি ভালো, মানে আপনি ভ্লগ করতে চাইলে সেগুলো করতে পারবেন। সেলফি ক্যামেরা দিয়ে শুট করে ভিডিও পোস্ট করতে পারবেন। এবার রেডমি কিন্তু তাদের এই ফোনে শাওমির হাইপার ওএস দিয়েছে। শাওমি হাইপার ওএস মানে তাদের একটা ইকোসিস্টেম। শাওমির ট্যাব হোক বা বার্ডস বা অন্য যে কোনো জিনিস, তার সাথে খুব সহজে সিমলেসলি কানেক্টেড হয়ে যাবে ফোনটা। কিন্তু এই যে ফ্ল্যাগশিপ ক্যামেরা, তার সাথে হাইপার ওএস, এর কম্বিনেশনটা কি করছে? এর কম্বিনেশনটা আমাদের 18টারও বেশি এআই ফিচার দিচ্ছে। এই জিনিসটা কিন্তু এই ফোনের ক্ষেত্রে খুবই স্পেশাল। এখন তো এআই এর যুগ, এমনিতে এআই ইরেজার প্রো, এআই কাট আউট, এআই স্কাই, এইসব ফিচার তো আছেই। তার সাথে সাথে এআই স্মার্ট ক্লিপ, এআই ইমেজ এক্সপেনশনের মতো অসংখ্য ফিচার রয়েছে। এই যে এই ছবিটা দেখুন, একটা স্টিল ছবি, এটাকে আমরা এআই দিয়ে একটা ভিডিও ক্লিপ বানিয়ে দিতে পারি। এই ডায়নামিক ক্লিপ বানানোর ফিচারটা, এটাই হলো এআই স্মার্ট ক্লিপ। এবার শেষ কথায় চলে আসি, না শেষ কথার আগে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে এত কিছু এআই এর কাজ হবে, ক্যামেরার কাজ হবে, প্রসেসিং কে করবে? প্রসেসিং করার জন্য এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর। প্রসেসরটা এমনিতে কিন্তু স্ট্যান্ডার্ড প্রসেসর, 4 ন্যানোমিটারের তৈরি প্রসেসর, TSMC বানাচ্ছে, তার মানে গরম তো হবে না, বোঝাই যাচ্ছে। গেম প্লের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই প্রসেসর দিয়ে পাবজি খেললে 60 FPS এ কনস্ট্যান্ট খেলা যায়, স্মুথ আলট্রা সেটিং এ। HDR সেটিং এ 40 FPS বা তার থেকে একটু নিচে। আর এই প্রসেসরের AnTuTu বেঞ্চমার্ক স্কোরটা দেখুন, আমি এটা দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা রেফারেন্স হিসাবে। আমি এমনিতে AnTuTu বেঞ্চমার্ক স্কোর দেখানো খুব একটা পছন্দ করি না, কিন্তু এই স্কোরটা দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন যে এই প্রসেসরটা কিন্তু একদম হেলাফেলার প্রসেসর না, যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর। আর হ্যাঁ, এই ফোনে কিন্তু সব রকম সেন্সারও দেওয়া হয়েছে, প্রক্সিমেট্রি সেন্সার, ফিজিক্যাল এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, এগুলো সবই আছে। তবে NFC-টা নেই। ওয়াইফাই 6.1, ব্লুটুথ 5.4, প্রচুর 5G ব্যান্ডের সাপোর্ট, কোনো কিছুর অভাব নেই। মোটামুটি শাওমি একটা কমপ্লিট প্যাকেজই আমাদের এবার দিতে পেরেছে। ওহো, একটা জরুরি জিনিস তো বলাই হয়নি। একটা নয়, আসলে দুটো জরুরি জিনিস। Redmi Note 14 সিরিজের সাথে শাওমি আরো দুটো জিনিস লঞ্চ করে দিয়েছে। এটা শাওমি সাউন্ড আউটডোর স্পিকার। জিনিসটা কিন্তু 2024 সালের রেড ডট অ্যাওয়ার্ড উইনার। দেখতে তো ভালোই, তার সাথে সাথে 30 ওয়াটের হাই কোয়ালিটি সাউন্ড দেয়, IP67 ওয়াটারপ্রুফও বটে। এছাড়াও এর মধ্যে বিল্ট ইন মাইক্রোফোন আছে। আর সব থেকে ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে, এটা একসাথে 100টা ডিভাইসে সিনক্রোনাইজ হতে পারে, মানে সিনক্রোনাইজ সাউন্ড দেবে 100টা স্পিকারের মতো চারিদিকে সাজিয়ে রাখলে। এবং এই জিনিসটাও কিন্তু হেলাফেলা নয়। Redmi Buds 6 কালারটা দেখুন, দেখলে পছন্দ হবেই। আর এটার কোয়ালিটিও যথেষ্ট ভালো, বেশ স্টার্ডি, একটা মজবুত জিনিস। 42 ঘন্টা মিউজিক প্লেব্যাক দেয়, এর মধ্যে ডুয়েল ডিভাইস কানেকশনও আছে। আর 49 ডেসিবেল অব্দি হাইব্রিড নয়েজ ক্যান্সেলেশন করতে পারে এটা। কল করার সময় পরিষ্কার সাউন্ডের জন্য কোয়াড মাইক রয়েছে, তার সাথে AI ENC আছে। তো এই জিনিসগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, পছন্দ হয়েছে, তাই আপনাদের একবার দেখিয়ে নিলাম। Redmi Note 14 Pro এই সেগমেন্টের সব থেকে ডিউরেবল AI স্মার্টফোন। এই সেগমেন্টের কথাটা খেয়াল করুন, এই দামের মধ্যে যা দাম রেখেছে Redmi Note 14 Pro, সেই দামে আমরা যথেষ্ট ভালো, খুব ডিউরেবিলিটি পাচ্ছি, গরিলা গ্লাস ভিক্টাস প্লাস পাচ্ছি। এই দামের মধ্যে আমরা ঠিকঠাক প্রসেসর পাচ্ছি, ক্যামেরা এই দামে ভালো, এবং ফোনটা দেখতেও প্রিমিয়াম। তো দামের দিক দিয়ে রেডমি সবসময় আমাদের স্পেশাল কিছুই দিয়েছে তাদের নোট সিরিজে। তো এই ফোনটাও সেই হিসাবে আমার মনে হয় নেওয়া যেতেই পারে, যথেষ্ট ভালো ফোন। এবং এই ফোনটা যদি নিতে চান, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, ফ্লিপকার্টে সেল আছে, অবশ্যই সেখান থেকে চেক করে নেবেন। এবার এই দামে আপনার এই প্যাকেজটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।
না। এবং শিওর আপনি এতক্ষণ ভিডিওটা দেখেছেন যখন লাইক করতেও ভুলে যাননি। তবে আমাদের চ্যানেলে প্রচুর ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপাতত ভিডিও এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।